হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইন্ডিগো লার্নার। ডিয়ার স্টুডেন্ট, দেখো সুবীর দাস বইয়ের আয়তক্ষেত্র অধ্যায়ের পেজ নম্বর 508-এর 7 নম্বর অঙ্ক। দেখো অঙ্কে কী বলেছে, একটি আয়তক্ষেত্রের আমরা আগে একটা আয়তক্ষেত্র আঁকবো। দেখো চিত্র আঁকলে একটা অঙ্কের একটা ক্লিয়ার কাট ইমেজ আমরা বুঝতে পারি। একটা আয়তক্ষেত্র, তাহলে একটা আয়তক্ষেত্র এঁকে ফেলি চলো। এবার দেখো কী বলেছে যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 56 সেমি। তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা মিন্স বাউন্ডারি, তাহলে ওর বাউন্ডারি কতটুকু? 56 সেমি। অর্থাৎ ওই আয়তকার জমির চারপাশের দৈর্ঘ্য, মানে চার বাহুর যোগ করে দিয়েছে বাস। তাহলে পরিসীমা বলেছে 56 সেমি এবং প্রস্থ 12। প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? দেখো পরিসীমা বলেছে, প্রস্থ বলেছে, দৈর্ঘ্য কিছুই বলেনি, বলেছে ক্ষেত্রফল কত। বলো ক্ষেত্রফল বের করতে গেলে কী কী লাগবে? প্রস্থ লাগবে, দৈর্ঘ্য লাগবে। ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে। প্রস্থ দেওয়া আছে, আমরা দৈর্ঘ্য ধরে নিব। আমাদের ধরে নেওয়া দৈর্ঘ্যকে ইউজ করে আর এই প্রস্থকে ইউজ করে আমরা কি বের করব? পরিসীমা বের করব। আমাদের বের করা পরিসীমা আর এই পরিসীমাকে সমান করে দেব, এতে আমরা দৈর্ঘ্যের মান পেয়ে যাব। পরে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ দেওয়াই আছে, ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো তাহলে প্রস্থ কত হচ্ছে? প্রস্থ হচ্ছে 12 সেমি। আমরা ধরে নিচ্ছি যে দৈর্ঘ্য হচ্ছে কত? এক্স। দৈর্ঘ্য হচ্ছে এক্স সেমি। ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স সেমি। বলো প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ সমান সমান 12 সেমি দেওয়াই ছিল। দেখো দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, অতএব অঙ্কে কি দেওয়া আছে বলো? পরিসীমা দেওয়া আছে। অতএব পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি? প্রস্থ। এবার বলো পরিসীমার মান কত বসিয়ে দাও? 56। কত? 56। 56 সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্য এক্স ধরেছি, প্লাস প্রস্থ কত? প্রস্থ 12। এবার দেখো বা আমরা দেখো এবার কার মান জানি না, আমরা এক্সের মান জানি না, তাহলে আমরা এই সাইডটাকে এদিকে নিয়ে আসবো, এই সাইডটাকে ওদিকে নিয়ে যাও। 2 ইন্টু এক্স প্লাস 12। ব্র্যাকেটটা অবশ্যই মেনটেন রাখবে, কারণ এইখানে গুণ আছে, এখানে যোগ আছে। যোগ আর গুণ কখনো একদম ইজিলি পাশাপাশি বলতে পারে না, তোমাকে ব্র্যাকেট দিয়ে সেপারেট করতে হবে। হয় তুমি যোগকে করো, আদারওয়াইজ গুণকে করো। এবার দেখো সমান সমান এটাকে ওইদিকে নিয়ে গেলে 56। এবার দেখো এক্সের সঙ্গে 2 কী অবস্থায় আছে? গুণ। তাহলে এই 2কে যদি আমি সমান সমানের এদিকে নিয়ে আসে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে দেখো বা এক্স প্লাস 12 সমান সমান এই 56 ভাগ এই 2। দেখো ভাগ হোক বা গুণ হোক বা যোগ হোক বা বিয়োগ হোক, এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে ভাগ হবে অথবা বিয়োগ হবে অথবা গুণ হবে অথবা যোগ হবে। তাহলে দেখো ভাগ করলে কত হবে বলো তো? তোমার হচ্ছে 4 না 2 2 2 8 28। তাহলে বা এক্স প্লাস 12 সমান সমান 28। এবার দেখো এক্সের সঙ্গে 12 কী অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তাহলে এই পাশে গেলে কী হবে? বিয়োগ হয়ে যাবে বা উল্টে যাবে, সাইনটা জাস্ট উল্টে যাচ্ছে। বা এক্স সমান সমান এই 28 মাইনাস এই 12। এবার দেখো অতএব এক্স সমান সমান কত হবে? কত হবে 16 হবে। কত হবে? 16 সেমি। তাহলে বলো এক্স সমান কত পেয়ে গেছি? 16 সেমি। আমরা এবার দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, বলো ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল, উই নো দ্যাট ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিত কি? প্রস্থ। এবার দেখো ক্ষেত্রফলের সমান সমান দৈর্ঘ্যের মান কত? দৈর্ঘ্যের মান 16 বসিয়ে দাও। 16 গুণিত প্রস্থ কত? 12। গুণ করলে কত হবে? দেখো তো 16 12 গুণ করলে 8 12 2 হাতে 1 2 3 গুণিত 6 1 2 6 3 9 1 192। কত হবে? 192 বর্গ সেমি। বলো আনসার কত হবে? আনসার 192। আনসার ইজ এ 192। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। জয় হিন্দ।